আর মাত্র 4 দিন বাদেই আরম্ভ হতে চলেছে অম্বুবাচী মহাযজ্ঞ। সারা বছর ধরে সাধু সন্ন্যাসীরা যেই শুভ দিনটির অপেক্ষায় ছিল সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। 2025 সালে অম্বুবাচী মহাযজ্ঞ শুরু হচ্ছে 22শে জুন রবিবার বাংলায় 7 আষাঢ় দুপুর 2:57 থেকে এবং অম্বুবাচী সমাপ্ত হবে 25শে জুন বুধবার 10 আষাঢ় দুপুর 3:21। অম্বুবাচীর এই মহাযজ্ঞে মা কামাখ্যার মাসিক ধর্ম শুরু হয় এবং এই 4 দিন 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত মা কামাখ্যার দুয়ার বন্ধ থাকে এবং এই 4 দিন মা কামাখ্যার মেইন গহ্বর যেখানে মায়ের যোনির অঙ্গ পড়েছিল সেই জায়গাটি একটি লাল বস্ত্র দিয়ে ঢাকা থাকে এবং সেই মেইন গহ্বরটি বন্ধ থাকে। মা কামাখ্যা শক্তিপীঠ গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত। অম্বুবাচী মেলাতে এই অম্বুবাচী মহাযজ্ঞে দেশ বিদেশ নানান জায়গা থেকে সাধু সন্ন্যাসীর আগমন হয় এবং অনেক দর্শনার্থীর আগমন হয় এবং সেই দর্শনার্থীর জন্য এখানে থাকা খাওয়া সব কিছুর খুব সুন্দরভাবে ব্যবস্থা করে দেওয়া হয়। অম্বুবাচী চলাকালীন মায়ের গহ্বর বন্ধ থাকে, কিন্তু বাইরে এই সৌভাগ্য কুণ্ডুতে এসে হাত পা ধুয়ে মায়ের পুজো করা যায়। বাইরে থেকেই আমরা ধূপকাঠি প্রদীপ দেখিয়ে পুজো করতে পারি। আর মায়ের মন্দিরে ভেতরে প্রবেশ করার আগে বাইরে এখানে মা কামাখ্যার একটি মূর্তি আছে, আর এই মূর্তিটাকেও দেখো এখানে সুন্দরভাবে একটা লাল কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। মায়ের মন্দিরের যে কি অলৌকিক শক্তি আছে এখানে যে আসেনি সে বুঝতে পারবে না। এই জায়গাটাতে আসলেই মনে হয় যে নিজের শরীরের মধ্যে একটা অন্যরকম ঊর্জা একটা অনুভব হয়, একটা শক্তি পাওয়া যায়, একটা পজিটিভ ভাইবস পাওয়া যায়। আর এটা হচ্ছে গণেশ মন্দির। সৌভাগ্যকুণ্ডুতে হাত পা ধুয়ে তারপর এই মন্দিরের এখানে গণেশ মন্দিরে প্রদীপ জ্বালিয়ে তারপর মা কামাখ্যার মেইন মন্দিরে প্রবেশ করা হয়। কিন্তু অম্বুবাচী চলাকালীন শুধুমাত্র এই জায়গাটাতেই আমরা প্রদীপ ধূপকাঠি দেখাতে পারি। আর এটা হচ্ছে বলিঘর, যেখানে মায়ের পুজোর বলি দেওয়া হয়। বলা হয় অম্বুবাচীর সময় মায়ের সেই গহ্বর রক্তে ভর্তি হয়ে যায় এবং যেই রক্তবস্ত্র দিয়ে সেই মায়ের গহ্বরটিকে ঢেকে রাখা হয় সেই রক্তবস্ত্রটি হচ্ছে অম্বুবাচী মহাপ্রসাদ। এই রক্তবস্ত্র যার বাড়িতে থাকবে বলা হয় তার বাড়িতে কখনো কোনো আপদ বিপদ অসুখ বিসুখ হয় না। অম্বুবাচী চলাকালীন মায়ের মন্দির প্রাঙ্গণে আশেপাশে যতগুলো ছোটোখাটো খাল আছে, জলের উৎস আছে, সেই সব জল লাল রঙের হয়ে যায়। এমনকি এটাও শুনেছি যে এক সময়ে আমাদের এই ব্রহ্মপুত্র নদীর জলও নাকি লাল রঙের হয়ে যেত, কিন্তু এখন কিন্তু আমরা ব্রহ্মপুত্র নদীর জল সেরকম কোনো লাল রং দেখতে পাই না। তন্ত্রমন্ত্র সাধনা করার জন্য মা কামাখ্যা শক্তিপীঠ খুবই বিখ্যাত। বলা হয় যে এই অম্বুবাচী তিথিতে যারা এই মা কামাখ্যা মন্দিরে এসে সাধনা করে তাদের সকল আশা পূর্ণ হয় এবং তার জন্যই নানান জায়গা থেকে সাধু সন্ন্যাসীরা এই সময়টাতে মা কামাখ্যা মন্দিরে এসে উপস্থিত হয়। এই সময়টিতে মা সম্পূর্ণরূপে জাগ্রত হয়ে যায়, তাই এই সময়টিতে দেশ বিদেশ থেকে সাধু সন্ন্যাসীরা তন্ত্রমন্ত্র সাধনা করতে চলে আসে বিশেষ ক্ষমতা অর্জন করার জন্য, শক্তি অর্জন করার জন্য। এমনকি এই সময়টাতে নানান ধরনের টোনা টোটকা জাদু টোনা এসবও অনেকে করে, অনেক ধরনের ক্ষমতা শক্তি অর্জন করে। অম্বুবাচীর এই 4টে দিন মায়ের মন্দিরটাকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়, কিন্তু এই সময় মায়ের মন্দিরে আসার একটাই অসুবিধে যে এই সময়টাতে বাস সার্ভিস বন্ধ করে দেয়। তো নিচের মেইন রাস্তা থেকে পায়ে হেঁটেই কিন্তু মায়ের মন্দিরে আসতে হয়। ইচ্ছা যদি থাকে তাহলে এই পাহাড় পর্বত হেঁটে ওঠাটা একটুকু অসম্ভব না। আমি প্রত্যেক বছরই আসি, তো এবারও যাব ভাবছি। আর অম্বুবাচীর সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আজ তাহলে চলি, তোমরা সবাই ভালো থেকো। জয় মা কামাখ্যা।